নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মল মাস বা অধিক মাস। অধিক মাসটা কি, কেন, শুভ কাজ করা যায় কি এই মাসে? আজকে সেই বিষয় নিয়ে জানাবো এবং অনেকেরই বক্তব্য আছে যে মল মাসটা কি সেই বিষয়ে আজকে আলোচনা করব। শুনতে থাকুন। মল মাস বা অধিক মাস কি, কেন, আজকে বলবো বিস্তারিত। মল মাস অধিক মাসটা সম্বন্ধে অনেকেরই কৌতূহল থাকে। মল মাস বা অধিক মাস হলো একটি অতিরিক্ত মাস যা প্রতি ৩২ মাস বা ১৬ দিন পর পর হিন্দু চন্দ্র পঞ্জিকায় যুক্ত হয়। এই মাসটি তখনই যুক্ত হয় যখন চন্দ্র মাস ও সৌর মাসের মাঝে ফারাক হয়ে যায়, মানে একটু গ্যাপ থাকে। চন্দ্র মাস হয় পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত বা অমাবস্যা থেকে অমাবস্যা পর্যন্ত, আর সৌর মাস হয় সূর্যের রাশি চক্রের প্রবেশকে কেন্দ্র করে। যদি কোনো চন্দ্র মাস সূর্য কোনো নতুন রাশিতে প্রবেশ না করে তবে সেই মাসটি মল মাস বা অধিক মাস বলে গণ্য হয়। বুঝলে তো? মল মাসে শুভ কাজ করা যায় না কেন, এটাও অনেকের প্রশ্ন থাকে, আমাকে অনেকে জানিয়েছে। এটা আজকে বলবো। শাস্ত্রমতে মল মাস দেবতারা বিশ্রামে থাকেন। শাস্ত্র মতে দেবতারা মল মাসে বিশ্রামে থাকেন। যে কোনো শুভ কার্য যেমন বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি নিষিদ্ধ এই মাসে। অর্থ ও কর্মের জন্য এই সময়টিকে অশুভ ধরা হয়। পৌরাণিক মতে এই মাসে কোনো দেবতার বিশেষ পুজো হয় না বলে এটি মল বা অশুচি মাস নামে পরিচিত। তবে ভক্তিভাবে উপবাস, দান, জপ, তপস্যা, ভজন, কীর্তন, পুণ্যকর্ম ইত্যাদি করলে বহু গুণ ফল পাওয়া যায়। মল মাসের ভালো ও মন্দ দিকও আছে, সেটা জানতে ইচ্ছা করছে, তাই তো? ভালো দিক কি? এই মাসে ধর্মকর্ম করলে তার ফল বহু গুণে বৃদ্ধি পায়। পাঠ এবং দান, উপবাস, তীর্থ ভ্রমণ ইত্যাদি অত্যন্ত পূর্ণ ফলদায়ক। মানসিক শক্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য এই মাস অনুকূল। এর মন্দ দিক কি আছে? বিবাহ, নতুন ব্যবসা, সম্পত্তি কেনাবেচা, গৃহপ্রবেশ ইত্যাদি করলে অশুভ ফল হতে পারে। নতুন কাজ শুরু করলে বাধা বা ক্ষতি হতে পারে। বুঝতে পারলে? এবার যে বিষয়ে আলোচনা করব, মল মাসের টোটকা, মনে রাখার মতো কিছু করণীয় টোটকা আজকে জয়দেব শাস্ত্রী দেবে তোমাদেরকে। প্রতিদিন গায়ত্রী মন্ত্র বা বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারো। মাছ, মাংস, মদ ইত্যাদি ত্যাগ করে শুদ্ধ আহার করতে পারো। একবার হলেও গঙ্গা জলে স্নান বা মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিনটি উদযাপন করতে পারো। দারিদ্র দূর করতে শিব মন্দিরে দুধ, জল, বেলপাতা নিবেদন করুন। বৃদ্ধ বাবা বা বৃদ্ধ বা দরিদ্রকে খাবার দান করুন। এই সময় দান করা বহু গুণে পূর্ণ ফল দেয়। বাবা মাকে যত্ন করুন, বাবা মার সেবা করুন, বাবা মাকে অনেকটা ভালোবাসার চেষ্টা করুন, এতে অনেক ফলটা পাওয়া যায়। মল মাসে আপাত দৃষ্টিতে নিষিদ্ধ মাস হলেও এটি আত্মা শুদ্ধি ও ধর্মাচরণের জন্য শ্রেষ্ঠ সময়। যে কোনো নতুন কাজ না করে এই সময় আত্ম উপলব্ধি ও ধর্মকর্মে মন দিন। রাশি অনুযায়ী মল মাসের কিছু টোটকা আপনাদেরকে দিতেই তো পারি আমি, তাই না? আপনাকে জানতে চান? মেষ রাশির জন্য রোজ সকালে অং হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে মন্ত্রটা জপ করুন। উপকার পাবেন, মানসিক চাপ কমবে, কর্মস্থলে উন্নতি হবে। দান করুন লাল রঙের বস্ত্র বা ফল। বৃষ রাশির জন্য যে জিনিসটি বলবো, এই টোটকাটি দুর্দান্ত টোটকা। প্রতিদিন গোমূত্র বা গঙ্গা জল দিয়ে গোসল করে শিবকে জল নিবেদন করুন। উপকার পাবেন কি? পারিবারিক কলহ দূর হবে। দান করুন চিনি, দুধ বা সাদা বস্ত্র। মিথুন রাশির জন্য যে কথাটি বলবো, ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন এবং তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুকে পুজো করুন। উপকার পাবেন, অর্থ লাভ হবে, পুরনো দেনা থেকে মুক্তি মিলবে। দান করুন সবুজ সবজি বা বই। কর্কট রাশির জন্য যে টোটকাটি বলবো, প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও
দুধ অর্পণ করুন, উপকার পাবেন, স্বাস্থ্য ও মানসিক শান্তি বজায় থাকবে। দান করুন চাল ও দই। বুঝতে পারলেন? এই টোটকাগুলি নিয়মিত করলে দারুণ ফল মিলবে। সিংহ রাশির জন্য যে টোটকাটি বলবো, সূর্যদেবকে প্রতিদিন জলে রক্তচন্দন ও লাল ফুল মিশিয়ে অর্ঘ্য দিন, উপকার পাবেন, সরকারি কাজে উন্নতি ও প্রতিপত্তি বাড়বে। দান করুন লাল রঙের জামা বা তামার পাত্র, এটা দারুণ উপকার আপনার জন্য। কন্যা রাশির জন্য যে কথাটি বলবো, প্রতিদিন সকালে 11 বার ওম হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ এইটা মন্ত্রটি জপ করুন, উপকার পাবেন, অর্থনৈতিক সমস্যা দূর হবে। দান করুন সাদা মিষ্টি বা ঘি, দারুণ ফল পাবেন, উপকার পাবেন। তুলা রাশির জন্য যে কথাটি বলবো, টোটকাটা হলো মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে শ্রী সূক্ত পাঠ করুন, উপকার পাবেন, দাম্পত্য সুখ ও ব্যবসায় উন্নতি হবে। দান করুন আতপ, চাল, কাপড় বা প্রসাধনী। এবার বলবো বৃশ্চিক রাশির জন্য যে টোটকাটি বলবো, প্রতি মঙ্গলবার হনুমানজিকে লাল চন্দন, সিঁদুর আর গুড় নিবেদন করুন, উপকার, ভয়, শত্রু, বাধা দূর হবে। দান কি করবেন? লাল কাপড় বা ছোলা দান করতে পারেন। এবার বলবো ধনু রাশির জন্য যে টোটকাটি আপনাদেরকে বলবো, রোজ করবেন এটা। কি করবেন? ওম বিষ্ণুবায় নমঃ জপ করুন এবং গরুকে খাওয়ান, উপকার কি পাবেন? ভাগ্য উজ্জ্বল হবে, নতুন সুযোগ আসবে। দান কি করবেন? হলুদ বস্ত্র বা চানা ডাল দান করতে পারেন। মকর রাশির জন্য শনি মন্দিরে গিয়ে সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালান, উপকার কি পাবেন? কর্মস্থলে স্থিতিশীলতা ও আয় বৃদ্ধি হবে। দান করুন কালো তিল বা লোহার জিনিস। এবার যে রাশির জন্য বলবো, সে রাশিটি কি জানেন? সেটা হলো কুম্ভ রাশি। সেই কুম্ভ রাশির জন্য যে টোটকাটি বলবো, ভগবান শিব ও শনি দুজনকেই পুজো করুন, বিশেষত শনিবার দিন। কি উপকার পাবেন? মানসিক দুশ্চিন্তা ও বাধা দূর হবে। কি দান করবেন? কালো কাপড় বা নীল রঙের জিনিস দান করে ভীষণ উপকার পাবেন, দারুণ উপকার পাবেন। এবার যে রাশির জন্য বলবো, সব থেকে শেষ রাশি, সেটা হলো মীন রাশির জন্য টোটকা হলো প্রতিদিন শঙ্খে জল ভরে বিষ্ণুদেবকে অর্ঘ্য দিন, উপকার পাবেন, মানসিক শান্তি, চাকরি বা পরীক্ষায় উন্নতি হবে। দান করুন হলুদ ফুল বা চন্দন, উপকার, দারুণ উপকার পাবেন। আর যদি এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, তাহলে আপনি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কি জানতে চাইছেন, আপনার উপকারে লাগলো কিনা। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ছড়িয়ে দেবেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে। ভালো লাগলে একটা লাইক তো বানতা হ্যায়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।